বাল্যবিবাহ রুখতে সর্বদা সক্রিয় ঊনকোটি জেলার শিশু সুরক্ষা ইউনিট। এমন এক ঘটনা মঙ্গলবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে। এ ব্যাপারে শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান রেবা দাস সংবাদ মাধ্যমকে জানান, ওনারা বিগত কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে দেখতে পান যে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকার এক 16 বছরের নাবালিকার সাথে কৈলাসহর মহকুমার এক যুবকের সাথে নাবালিকার পরিবারের লোকেরা বিয়ে দিয়ে দেয়। পরবর্তী সময় জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা উক্ত যুবকটির বাড়িতে যায় এবং ঘটনার সত্যতা পায়। পরবর্তী সময় মঙ্গলবার নাবালিকাকে শিশু কল্যাণ সমিতির অফিসে নিয়ে আসা হয়। তিনি আরও জানান যে উক্ত নাবালিকা চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং সে খুব মেধাবী ছাত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা এই বিষয় নিয়ে শিশু কল্যাণ সমিতির কুৎসা রটিয়েছে তার তিনি তীব্র নিন্দা জানান। এই বিষয়ে ওনাদের কাছে কোনো অভিযোগ আসেনি। সামাজিক মাধ্যমে ওনারা উক্ত বিষয়টি দেখতে সেই নাবালিকাকে উদ্ধার করেছে। উক্ত বাল্যবিবাহ নিয়ে আজ কৈলাসহর থানায় শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করে বলা হবে তিনি জানান। ম্যাডাম, আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে কৈলাসহর মহকুমার এক ছেলের সাথে কাঞ্চনপুরের এক নাবালিকার বিবাহ হয়েছিল। তো আপনারা কি এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন সেই নাবালিকাকে? হ্যাঁ, আমরা উদ্ধার করতে পেরেছি। গত 3 দিন আগে আমাদের কাছে এরকম একটা ইনফরমেশন এসছে যে এরকম কৈলাসহরের একটা ছেলে নাকি কাঞ্চনপুরের একটা মেয়েকে নিয়ে এখানে চলে এসছে। ইন দ্য মিন টাইম তারপরে আমরা আমাদের এখান থেকে ডিসিপিও এলসিপিওকে পাঠালাম, সিএইচএনের কিছু স্টাফ পাঠালাম। ওরা গেল বাড়িতে, যাওয়ার পরে ওরা বাড়িতে গিয়ে দেখলো ছেলে বাড়িতে নেই। তো তারপর গার্জেনকে ওরা জিজ্ঞেস করলো। গার্জেন জিজ্ঞেস করার পর ওরা বললো ওরা ছেলের বাড়ির ব্যাপারে কিছু বলতে পারে না, ওরা জানে না, ওরা নিজেরা বিয়ে করেছে। তো আমার স্টাফরা তখন বললো এইসব আমরা জানি না, আপনারা এনি হাও ওদেরকে এনে সিডব্লিউসির কাছে মঙ্গলবার যেহেতু খুলবে অফিস, আপনারা এনে প্রডিউস করেন। এই ব্যাপারে আমরা কিছু জানি না, নাহলে আমরা ফার্দার আপনাদের এগেইনস্টে অ্যাকশন নিব। আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিয়েটা নাকি জোর করেই দেওয়ানো হয়েছে মেয়েটা পরিবারের পক্ষ থেকে। এটা একটা ইনফরমেশন আমরা পেয়েছি। তারপরে বলার পরে তো ইন দ্য মিনটাইম আজকে ওরা এখানে নিয়ে আসলো ওদেরকে। আমরা মেয়েটাকেও দেখলাম, ছেলে তো আসেনি। মেয়েটার সাথে কথা বললাম, জানতে পারলাম মেয়েটা তো পড়াশোনা খুব ভালো, ফার্স্ট ডিভিশনে এবার মেট্রিক পাস করেছে। ও ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে। ওর সাথে কথা বললাম, বলে ও ঠিক আছে, ও যেতে চায় না। ওদের অনেক আমাদের কাউন্সিলর ডিসিপির কাউন্সিলিং করে ওকে রাজি করালো। ও মামার কাছে যেতে চায় না, পড়াশোনা কন্টিনিউ করতে চায়। এই জন্য আমরা নর্থ সিডব্লিউসি, যেহেতু এটা নর্থের কেস, আমরা নর্থ সিডব্লিউসিকে ইনফর্ম করেছি, করে বলেছি যে আপনারা কি আমরা প্লেসমেন্ট অর্ডার দেবো না আপনারা দিয়ে দেবেন।